আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লিতে আরএসএস এর 100 বছর পূর্তি অনুষ্ঠানে বললেন যে আরএসএস নেতারা নাকি অত্যন্ত দেশপ্রেমিক, তারা দেশ সেবার মূর্ত প্রতীক, এবং বললেন যে 1942 সালে নাকি ব্রিটিশ বিরোধী আন্দোলন করতে গিয়ে আরএসএস নেতাদের অনেক কষ্ট এবং অত্যাচার সহ্য করতে হয়েছে। আপনারা জানেন যে আমাদের প্রধানমন্ত্রী কখনো মিথ্যে বলেন না, তিনি যা বলেন সত্যি বলেন। তো কিরকম সত্যি তিনি বলেছেন আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব। কিছু আরএসএস হিন্দু মহাসভা নেতাদের যারা দেশপ্রেমে একেবারে অটল ছিলেন। প্রথমেই বলবো শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, হিন্দু মহাসভার নেতা, এবং তিনি 1937 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় উপাচার্য থাকাকালীন সেই সময় বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সামরিক ট্রেনিং দেওয়ার জন্য একটা বাহিনী গঠিত হয়েছিল, ইউটিসি নাম দিয়ে, ইউনিভার্সিটি ট্রেনিং কর্পস। তো এই বাহিনী 24শে জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবস, সেই প্রতিষ্ঠা দিবসে কুচকাওয়াজের মহড়া দিত। তো কুচকাওয়াজের মহড়া দেওয়ার সময় 1937 সালে শ্যামাপ্রসাদ হুকুম জারি করলেন যে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের ব্রিটিশ পতাকা ইউনিয়ন জ্যাককে স্যালুট করতে হবে। ছাত্রদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হলো। বিদ্যাসাগর কলেজের এক ছাত্র প্রতিবাদ স্বরূপ ব্রিটিশ পতাকাকে স্যালুট করতে রাজি হলো না, সঙ্গে সঙ্গে তাকে চাবুক মারার হুকুম দেওয়া হলো। এবং সেই চাবুক মারার প্রতিবাদে যখন বিদ্যাসাগর কলেজ স্ট্রাইক হয়ে গেল, তখন শ্যামাপ্রসাদ মুখার্জি উপাচার্য হিসেবে নির্দেশ জারি করলেন যে বিদ্যাসাগর কলেজের 2জন ছাত্রনেতাকে কলেজ এবং বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হলো। এতে আগুন আরো দাউ দাউ করে চলে গেল, সারা পশ্চিম কলকাতার কলেজগুলি ধর্মঘট হয়ে গেল। তো এই হচ্ছে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, হিন্দু মহাসভার নেতা, তার দেশপ্রেম। শুধু তাই নয়, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় যখন 1942 সালে ভারত ছাড়ো আন্দোলনে গান্ধীজির ডাকে দেশের দামাল যৌবন ঝাঁপিয়ে পড়েছে, সারা ভারতবর্ষ উত্তাল, তখন তিনি বললেন যে এগুলো সব নাশকতামূলক কাজ, এগুলো সব উচ্ছৃঙ্খল কাজ, এতে আমাদের দেশের কোনো লাভ হবে না। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় তিনি আপনারা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ডাক দিয়েছিলেন যে ব্রিটিশকে সহযোগিতা করো, এবং তিনি মুসলিমদের এই যে বিজেপি সারা সর্বসময় সাম্প্রদায়িকতার বিষ ছড়ায়, যে মুসলিম বিদ্বেষ, মুসলিম বিরোধিতা, সেই সময় হিন্দু মহাসভা মুসলিম লীগের সাথে কোয়ালিশন করে উত্তর পশ্চিম সিন্ধ প্রবেশে, সিন্ধুতে এবং বাংলায় সরকার গঠন করেছিল। মুসলিম লীগের সাথে সরকার গঠন করলো। ক্ষমতার লোভ কোথায় দেখুন, ক্ষমতার লোভের কাছে সাম্প্রদায়িকতাও কিছু বিষয় নয়। এবং শ্যামাপ্রসাদ সেই সরকারের উপমুখ্যমন্ত্রী হয়েছিলেন বাংলায় ফজলুল হকের নেতৃত্বে, এবং শ্যামাপ্রসাদ একটি 26শে জুলাই 1942 ব্রিটিশ সরকারকে তিনি চিঠি দিলেন কিভাবে ভারত ছাড়ো আন্দোলন বন্ধ করবেন। তিনি লিখছেন, প্রশ্ন হলো আমরা বাংলায় কিভাবে ভারত ছাড়ো আন্দোলনকে প্রতিরোধ করব। নিজেদের প্রদেশের রক্ষণাবেক্ষণের স্বার্থে ভারতীয়দের একমাত্র ব্রিটিশদেরই বিশ্বাস করা উচিত। এই হচ্ছে মোদিজির দেশপ্রেমী পরিচয়, যিনি বলছেন যে ভারতীয়দের একমাত্র ব্রিটিশদেরই বিশ্বাস করা উচিত। আমি আর এক দেশপ্রেমী আরএসএস এর হিন্দু মহাসভার নেতা বিনায়ক দামোদর সভারকার, তিনি 1910 সালে গ্রেপ্তার হলেন তার ভাই গণেশ রোগানের সাথে, এবং 1911 সালে 50 বছরের জন্য তার জেল হয় রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে, এবং তাকে এবং তার ভাইকে আন্দামান সেলুলার জেলে পাঠানো হয়।
আর 1911 সাল থেকে তিনি পর 7 বার ব্রিটিশের কাছে ক্ষমা প্রার্থনা করে এবং মুচলেখা দিয়ে চিঠি লেখেন যে তিনি আর কোনোদিন ব্রিটিশ বিরোধী সংগ্রামে অংশ নেবেন না, স্বাধীনতা আন্দোলনে অংশ নেবেন না, তার ভুল হয়ে গেছে, তাকে মুক্তি দেওয়া হোক আন্দামান সেলুলার জেল থেকে। তো এই বিনায়ক সভারকার তিনি জেল থেকে এই মুচলেখা দিয়ে মুক্তি পেয়েছিলেন শর্ত সাপেক্ষে, এবং তিনি বেরিয়ে এসে হিন্দু রাষ্ট্রের প্রবক্তা হলেন। তিনি বললেন হিন্দু রাষ্ট্র চাই, এবং এই বলার বিনিময় পুরস্কার স্বরূপ ব্রিটিশ সরকার তাকে মাসে মাসে পেনশন বা ভাতা দিত। আর একজন দেশপ্রেমীর পরিচয় দিয়ে আমার ছোট্ট ভিডিওটা শেষ করব, যিনি দেশপ্রেমে অটল ছিলেন, আপনারা সবাই চেনেন অটল বিহারী বাজপেয়ী, ভারতবর্ষের প্রধানমন্ত্রী হয়েছিলেন। তিনি 1942 সালে ভারত ছাড়ো আন্দোলনে একবার তার ভাই প্রেমজির সাথে গ্রেপ্তার হয়েছিলেন। তো গ্রেপ্তার হওয়ার পর 24 দিন তিনি জেলে ছিলেন। তিনি ম্যাজিস্ট্রেটের সামনে মুচলেখা দিয়ে জেল থেকে মুক্তি পান। সেই মুচলেখায় তিনি স্বাক্ষর করে কি বলেছিলেন? বলেছিলেন তিনি আদৌ এই আন্দোলনে ছিলেন না, একটা মব যাচ্ছিল, তিনি ভিড়ের মধ্যে দাঁড়িয়ে দেখছিলেন, তিনি সাক্ষী শুধুমাত্র, তিনি কোনো আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। এই তিনি লেখেন যে আমি আর কোনোদিন স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণ করব না। এই শর্ত সাপেক্ষে অটল বিহারী বাজপেয়ী তিনি মুক্তি পেয়েছিলেন। এটা আমাদের দুর্ভাগ্য, তিনি একদিন দেশপ্রেমী হিসেবে দেশের প্রধানমন্ত্রী হয়ে গেলেন। তো আমরা তালিকা শেষ করতে পারবো না যদি আরএসএস বিজেপির দেশপ্রেমের কথা বলি। সর্বশেষ আপনাদের একটা ভিডিও দেখাবো, সেই ভিডিওটা দেখবেন, এবং যদি আমার এই ভিডিও ভালো লাগে তাহলে কমেন্টস করে আমাকে জানাবেন। ধন্যবাদ। বিজেপির যারা ঠাকুরদা ছিল, জনসংঘ, আরএসএস, তারা স্বাধীনতা আন্দোলনে ব্রিটিশের দালাল ছিল। আরএসএস এর যিনি অন্যতম সংস্থাপক সাভারকার জেলে বসে লিখতেন চিঠি যে আমি তোমাদের স্পাই হব, গোয়েন্দাগিরি করব, স্বাধীনতা আন্দোলনকারীদের ধরিয়ে দেব, আমাকে শুধু জেল থেকে ছাড়িয়ে দাও। রাজা কার ছিল? ব্রিটিশের দালাল। আমরা গান্ধীজিকে পুজো করি, এরা রাজঘাটে গিয়ে সকালবেলা গান্ধীজিকে মালা পরায়, আর বিকেল বেলা গান্ধীজিকে যিনি খুন করেছেন নাথুরাম গডসের গলায় মালা পরায়। দেশপ্রেমে বিজেপি ছিল না, দেশপ্রেমে স্বাধীনতাতে বিজেপির কোন ভূমিকা নেই, তাদের মুখে ভারত মাতা কি জয় মানায় না।